কিয়ামতের অন্যতম আলামত হইল কিয়ামতের আগে আল্লাহ রব্বুল আলামিন ইলম উঠায়া নেবেন, কোরআনের ইলম উঠায়া নেবেন, হাদিসের ইলম উঠায়া নেবেন। হাদিসে এটাও আল্লাহর নবী বলেন ইলম কিভাবে আল্লাহ উঠায়া নেবেন। আমার নবী হাদিসে বলেন ইন্নাল্লাহা লাম ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আমার নবী বলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন মানুষদের থেকে ইলম টেনে হিচড়ে উঠিয়ে নেবেন না, ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরামকে মৃত্যু দেওয়ার মাধ্যমে এই ইলমকে উঠিয়ে নেবেন। একটা জিনিস দেখেন মুসলমান, গত 2-3 বছরে বাংলাদেশের সব চাইতে বড় বড় আলেমগুলা মারা গেছেন। হেফাজতে ইসলামের সংগ্রামী আমির আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, যার একটা ডাকে বিরানি লাগতো না, টাকা লাগতো না, কিছু লাগতো না। সারা বাংলাদেশের লোকজন যার একটা হুঙ্কারে জড়ো হয়ে যাইতো সেই মানুষটারে হারায় ফেলছে। আল্লামা নূর হুসাইন কাসেমি চলে গিয়েছেন। এমনি ভাবে বাংলাদেশের বড় আলেম বহুত আলেম উঠায়া নিয়েছেন। আমার নবী এটাই বলছেন একজন বড় আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ইলমকে উঠায়া নেবেন। এই যে গত কিছুদিন আগে এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র আমাদের উস্তাদ জামিয়াতুস সুন্নাহ বুখারী শরীফের কিছু অংশ পড়ায় ঢাকার হুজুর নামে খ্যাত আল্লামা আব্দুর রউফ রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। বাংলাদেশের বহুত আলেমরা বলতেন যদি তোমরা দুনিয়ায় থাইকা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই আব্দুর রউফকে দেখো। এত বড় মুত্তাকি, এত বড় পরহেজগার মানুষ ছিলেন, সেই মানুষটাও কয়েকদিন আগে ইন্তিকাল হয়ে গেছে। আজকে দেখেন সমাজের ভিতরে জ্ঞানীদের কদর নাই, পড়ালেখা যারা করে শিক্ষিত অনার্স মাস্টার্স করা বড় আলেমদের কদর নাই। প্রতিটা গ্রামের ভিতরে যারা দেখবেন অশিক্ষিত মূর্খ এরাই এখন সমাজের নেতৃত্ব দেয়। এটাই আমার নবী হাদিসে বলছেন কিয়ামতের অন্যতম আলামত হইল কিয়ামতের আগে আল্লাহ রব্বুল আলামিন ইলম উঠায়া নিবেন। কয় হুজুর আর কি কি আছে হাদিসে? এরপরে আমার নবী বলেন ওয়ায়াকসুরুল জাহালু, কিয়ামতের আগে মূর্খতা বেড়ে যাবে, মানুষ শিক্ষিত হতে চাইবে না, মানুষ দিন দিন মূর্খতার দিকে আগায়া যাবে। এখন যেই দামি কথাগুলো বলবো এইখানে সবাই বাবা, সবার ঘরের সন্তান আছে, নাতি আছে, সবাই অভিভাবক। বর্তমানে জানেন কি অবস্থা? যুবক ছেলে মেয়েরা এখন আর ভালো শিক্ষিত ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো নেতা, ভালো আলেম হওয়ার স্বপ্ন দেখে না। ছেলে মেয়েদের ভিতরে একটা রোগ ঢুকে গেছে, সেটার নাম হলো টিকটক। যুবক ছেলে মেয়ে সবার একই রোগ, টিকটক। কে কার আগে টিকটকে সেলিব্রিটি হবে আর বোনদের কথা কি বলবো, টিকটকের ভিতরে আইসা লাগলে পুরা জামা কাপড় খুলাইয়া পারলে মানুষরে দেখায়া দেয়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো বাবা বেশি চর্চা হওয়া দরকার, কারণ আমার আপনার সন্তান ছোট ভাই কার সাথে চলে, কার সাথে মিশে, এটা দেখার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিম্মাদারি দিয়েছেন। আজকে এই মাহফিলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় সরকার মহোদয়কের কাছে একটাই আবদার, এই রাস্তাঘাটে প্রতিবন্ধী টিকটকার মেয়েগুলারে, ছেলেগুলারে হয়তো পাবনা পাঠায় দেন, আমাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেন, অথবা আমাদেরকে আটকায়া রাখেন, এরাই জমিনে থাকে। আজকে অত্যন্ত দিলে ব্যথা লাগে জানেন,
আমরাও তো আমাদের ঘরেও তো বোন আছে, আমরাও তো তাদেরকে সেভ রাখি। এক একজন মেয়ে পারলে পুরা জামা কাপড় খুইলা মোবাইলের সামনে আসে, কিছুই বাকি থাকে না। আমি চিন্তা করি তার ঘরে কি মা নাই, বাপ নাই, ভাই নাই একটু শাসন করার মতো? সামান্য কয়টা টাকা, হয়তো কিছু ভিউ লাইক টাকার জন্য আমি আমার বোনদেরকে বলবো, বোন তোমার এই সস্তা জনপ্রিয়তা দিয়ে তুমি তোমার চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করে দিও না। কারণ এমন হতে পারে আজকে তুমি মারা যাবা, তোমার যুবক ভাই তোমার ওই টিকটক গানগুলো, তোমার ওই খারাপ নাচগুলো সারা জীবনের জন্য এই মোবাইলে থেকে যাবে। যত মানুষ দেখবে গুনার একটা অংশ তোমার কবরে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এটাই আমার নবী বলছেন ওয়ায়াকসুরুল জাহল। কিয়ামতের আগে মানুষ শিক্ষিত হতে চাইবে না, এরকম মূর্খ হতে চাইবে। এরপরে আমার নবী বলেন ওয়ায়াকসুরাজ জিনা। কিয়ামতের আগে জিনা বাইরা যাবে, কিয়ামতের আগে বেবিচার বেড়ে যাবে। এই যে আমার আব্বাজানেরা আছেন, আপনাদের সময়ে তালাক দেখা যাইতো না। আপনারা 50 বছর 60 বছর সংসার করেন, কোনোদিন তালাকের কথা আনেন নাই। কিন্তু বর্তমান সময়ে আমরা ছেলেরাও পরকিয়া করি, মেয়েরাও পরকিয়া। হায়রে জিনা সব দিকে বেড়ে যাচ্ছে বাবা। আগে বিবাহ ছাড়া কোনো সম্পর্ক দেখা যাইতো না, আর এখন মানুষ যত বেশি শিক্ষিত হয় সে তত বেশি চারিত্রিক অবক্ষয়ের শিকার হয়, অশ্লীল হয়ে যায়। গত কয়েকদিন আগে ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্ট হইছে। আহারে ভিডিওগুলা যখন আসে কলিজাটা ফেটে যায়। স্বামী স্ত্রী যেই আচরণগুলা বেডরুমে করে, ঢাকার ছেলে মেয়েরা, অবৈধ ছেলে মেয়েগুলা লক্ষ লক্ষ মানুষের সামনে ওই আচরণগুলা করছে, কোনো লাজ লজ্জা লাগে না। এটাই আমার নবী বলছেন একটা জমিনে আযাব আসার জন্য এইগুলাই যথেষ্ট। আজকে আমলের ওয়াজ অনেক মানুষ করবে রে বাবা। আজকে এইগুলা বলার মানুষ আমাদের মতো তরুণদের বলতে হবে। কারণ এই তরুণরা যদি ঠিক হয়ে যায়, দেখবেন গ্রামের মুরব্বীরা এমনি ঠিক। আমার নবী এটাই বলছেন ওয়ায়াকসুরাজ জিনা। কিয়ামতের আগে জিনা বেবিচার বাড়বে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেড়ে যাবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক দুনিয়ার জমিনে বেড়ে যাবে। এরপরে আমার নবী বলেন ওয়ায়াকসুরা শুরবুল খামার। কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে। এই যে সামনে নির্বাচন আসতেছে, যে যেই গ্রামের নেতা পোলাপান টাকা চায় না, পয়সা চায় না, একটু মাল দিয়েন, মাল পানি দিয়েন, তাইলেই চলবো। সারা রাত নৌকার মিছিল করো, সারা রাত অপুবাইয়ের মিছিল, সারা রাত অমুকের মিছিল, তমুকের মিছিল। আমার কাছে সব নিউজ আসে, অন্তরটা কষ্ট। আমি সারা দেশের যেখানেই কথা বলি, এ বাবা আপনাদের আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দুয়ার বরকতে শুধু বাংলাদেশ না, গত 28শে সেপ্টেম্বর ইন্ডিয়াতে কোরআনের মাহফিলের জন্য গিয়েছিলাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখনো এত বেশি ফোন আসে, হুজুর পুরা ফেব্রুয়ারিটা দিয়া দেন। আমারও তো মন চাই ইন্ডিয়াতে ডেটগুলা দিয়া দেয়, কিন্তু ভিসা পাই না। ইন্ডিয়ার ভিসা তো আমেরিকার ভিসার চাইতে কঠিন। কি জন্য? বাংলাদেশের মানুষ ওরা ফাইনালে হারছে ক্রিকেট, আমরা বিরোধিতা করছি, আনন্দ করছি। এখন এত বেশি কড়াকড়ি করছে, ভিসা পাওয়া যায় না। সব জায়গায় কথা বলি, বিষয়বস্তু সাজায়া নিয়ে যায় একটা। অধিকাংশ জায়গায় আমারে বলে হুজুর যুব সমাজ নিয়ে কথা বলবেন, হুজুর আপনি মদ ইত্যাদি নিয়ে কথা বলবেন, কারণ এইগুলা এত বেশি বাড়তেছে। আমি আমার নাউডুবাবাসীকে বলবো, ও বাবা আপনি আপনার সন্তানের একটু তদারকি করেন, আপনার সন্তানকে একটু নামাজি বানানোর জন্য, দুনিয়ার পড়ার জন্য এত চাপ দেন, কোনোদিন নামাজ পড়ার জন্য সন্তানরে চাপ দিছেন কিনা একটু ভাবেন।
আল্লাহর কাছে বাবা জবাব দিতে হবে। আল্লাহ তুমি আমাদের যুব সমাজকে তুমি সব ধরনের খারাপি থেকে হেফাজত করেন, সবাই পড়েন আমিন। তাহলে এবার বলেন, আমি যেই বিষয়গুলো বললাম বাবা, এই বিষয়গুলো বাংলার জমিনে এখন কম হয় না বেশি হয় বলেন তো? খুব বেশি হয়। খুব কি বলবো জানেননি, আগে তো আমাদের সমাজের ছেলেরা মদ পান করত, এখন বিভিন্ন নামি দামি স্কুল বের হয়েছে, স্কুলের মেয়েরা কোকের বোতলের সাথে কোকের সাথে মদ মিলা খায়। নাউজুবিল্লাহ। বেশি খায় কোথায় জানেন? এই যে নাউডুবা বাজারে রেস্টুরেন্ট আছে, আশপাশে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, দেখবেন ছোট ছোট রুম বানায়। সেই রুমগুলোর ভিতরে গিয়ে আমাদের স্কুলের উঠতি বয়সী যুবক যুবতীরা বিভিন্ন খারাপিতে লিপ্ত হয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এ কারণে যারা আছেন ময়মুরব্বীরা মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাবেন, এই তোর রুম এগুলা বড় করবি, আর যদি রেস্টুরেন্ট ভালো করে চালাইতে চাও ওই যে ছোট পর্দা দিছো আবার রুমের সামনে ওই পর্দা খোলায় ফেলবা। এইরকম ভাবে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় হাটে গঞ্জে যখন যান সাইজ করে আসবেন, দেখবেন আপনারা মুরব্বী শরমে পইরে হইলেও আপনাদের কথা রাখবে ইনশাআল্লাহ। এবার দেখেন ইমানদার মুমিন মুসলমান, আমরা তো এখন আমল করি না, এই কারণেই বাবা কিয়ামতের আলামত বেশি প্রকাশ পাচ্ছে, তাই এখন বেশি বেশি আমল করতে হবে। আমরা তো এখন আমল করি না, আমলের সময় কোথায়? এখন মানুষের ভিতরে গীবত শিকায়েতে আমরা লিপ্ত হয়ে যাই। চায়ের দোকানে যখন আমরা বসি, এই গ্রামে নাই কিন্তু বাংলাদেশের বহু জায়গায় দেখা যায়, যত আ কথা কু কথা চায়ের স্টলে বইসা বলা হয়। ইমাম সাহেবের 5 মিনিট দেরি হয়েছে, ইমাম সাহেবের সাইসালায় একদম দোকান কাটা বইয়া। আজকে ইমাম সাহেব ক্যারাতটা বড় করছে, সেজদায় টাইম বেশি দিছে, ইমামের বিরুদ্ধে কথা কয়। এই গ্রামে নাই, বাংলাদেশের বহু জায়গায় আছে, ঠিক কিনা মুসলমান? অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন সমাজটা সুন্দর করার জন্য, সমাজের মানুষকে ভালো আচরণ শিখানোর জন্য একটা সূরা আছে, সূরা হুজুরাত। সেই হুজুরাত সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারদের দল, লা ইয়াসফার কওমুম মিন কওমিন। আল্লাহ বলেন ঈমানদারদের দল, দুনিয়ার কেউ যেন কাউকে নিয়ে ঠাট্টা না করে, একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করবে না। কারণ একটা জিনিস মনে রাখবেন মুসলমান, আজকে আমি আপনাকে নিয়ে ঠাট্টা করলাম, আমি মানুষ, আমার ভিতরে অনেক খুঁত আছে, কালকে আপনি আমাকে নিয়ে ঠাট্টা করবেন। আল্লাহ একটা সমাজকে সুন্দর করার জন্য বলছেন, বান্দারে তোরা একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করবি না। কিন্তু আজকে অত্যন্ত আফসোস লাগে, এই স্টেজগুলোতে বৈশা এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালার নিয়ে ঠাট্টা আসে না নাই? এ কারণে আমি আজকে মিডিয়ার মাধ্যমে, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বিতর্ক চলতেছে মাওলানা আলী হাসান ওসামা আর সোহাইব আশরাফী ভাই। মিডিয়ার মাধ্যমে আপনাদের দুইজনের কাছে একটা আবদার, এইখানে যারা আছেন, এখন আমি একটা কোরআন থেকে একটা ঘটনা শুনাইব। ও আমার যুবক ভাই, এই ঘটনা থেকে দুইটা শিক্ষা আমরা নিব। কিভাবে আমরা মানুষদের সাথে, মানুষ যদি খারাপ আচরণ করেও কিভাবে তাদের সাথে আচরণ করব। আমি শুনলাম অমুকের ছেলে আমার নামে গীবত করছে, হ্যাঁ এখন যাই করে পিটান শুরু করুম না, এটা নবীওয়ালা আচরণ না। তার সাথে কেমন আচরণ করব এই ঘটনা থেকে শিখব। আরেকটা হলো, আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ইসলামের জন্য আগের জমানার মানুষ কত কষ্ট করছে, সেই কষ্টের কথা আমরা এই ঘটনা থেকে জানতে পারবো রে বাবা। তার আগে আমি দুই বক্তারে একটু ঠিক কইরা লই।
দেন এই সমাজে যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে এগো কিন্তু আপনারা ভালোবাসেন না। আমি যদি কইতাম আমি মাগরিবের পরে বয়ান করুম আমার এত দিতেই আপনারা আমার মহব্বত করতেন না। তা আমি মাওলানা শোয়েব আহমদ আশরাফী ভাইকে বলবো, ভাই রে আপনারে আল্লাহ কণ্ঠ দিছে, আপনি আমাদের কওমির সন্তান, এই কন্ট্যাক্ট বার্তা দেন, আগের মতো মানুষ আমরা লাল গালিচা দিয়ে আপনারা সংবর্ধনা দিব ইনশাআল্লাহ। কারণ মানুষ আপনারা এমনিতেই টাকা পয়সা দিবে, এমনিতেই হাদিয়া দেয়, দরকার না। আর মাওলানা আলী হাসান উসামা, আপনি বড় মানুষ, বড় আলেম, আনতা আলিমুন কাবীরুন ওয়া আনতা আলাল হক ওয়া ইন্নী আ'তারিযু মিন্নী ইলাইক আল্লা তাকুনা মুখাসিমান ফীমা বাইনাল উলামা ওয়া আন তাকুনা মুসলিহান উমুমান নাস। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক ওয়া জাআলাকা আল্লাহু আলিমান নিহরিরা ওয়া কাসরাত খিদমাতুকা ফিল আলাম। আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন না আল্লাহুম্মা আমিন। আরবিতে কয়ে দিলাম, এটা যারা আলেম তারা বুঝবে, এটা আমার বাংলা অনুবাদ করার প্রয়োজন নাই ইনশাআল্লাহ। হ্যাঁ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, সারা বাংলাদেশের যারা আমরা মাঠে ময়দানে কথা বলি, যত বক্তা আছেন, সারা বাংলাদেশের যত মানুষ আছেন, এই যে আমার মুরব্বী বাবারা, আমার বৃদ্ধ বাবারা, সবাইকে আজকে একটা ঘটনা শোনাইয়া দিয়া যায়। আমরা সবাই সূরা ইয়াসিন চিনি। এই ইয়াসিন সূরার ভিতরে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনবাসীদের জন্য একটা ঘটনা উপস্থাপন করেছেন। ও আমার আশরাফি ভাই, আলী হাসান উসামাই ভাই সহকারে সকল বক্তাদেরকে বলবো, আমাদের আচরণ এই রকম থাকা লাগবে। সকল মানুষকে বলবো এই রকম আচরণ লাগবে। কেমন আচরণ মুসলমান দেখেন। শাম দেশ কি দেশ বাবা? এই যে মোটামুটি এখন আমার কথা বুঝলে একটু উত্তর দিবেন। শাম দেশ কি দেশ? শাম দেশ। এই শাম দেশের একটা এলাকা ছিল ইনতাকিয়া। কি নাম বাবা? ইনতাকিয়া। এই ইনতাকিয়া নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন নবী পাঠাইয়াছিলেন। প্রথমত কয়জন? 2 জন। এখন এই 2 জন নবীকে ওই ইনতাকিয়াবাসী ভালোবাসে নাই, মহাব্বত করে নাই, প্রত্যাখ্যান করছে। এই ইনতাকিয়া শহরটা অনেক দৃষ্টিনন্দন একটা শহর ছিল, অনেক কারুকার্য খচিত শহর ছিল। ওই ইনতাকিয়া শহরে স্বর্ণ এবং রূপের অনেক গির্জা ছিল, মানুষ দূর দূরান্ত, যেমন আপনাদের নাউডুবা এখন সারা বাংলাদেশের ভিতরে একটা ব্র্যান্ড হয়ে গেছে, মানুষজন এখানে ঘুরতে আসে, ওই রকম ইনতাকিয়ায় ঘুরতে আসতো। এই ইনতাকিয়া শহরে 2 জন নবী পাঠাইছেন, আল্লাহ অস্বীকার করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠাইছেন, মোট 3 জন নবী পাঠাইছেন। মুসলমান আওয়াজ দিয়া বলবেন কয়জন? এই 3 জন নবী শহরের একটা প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে। শহরের প্রান্ত দিয়া যখন প্রবেশ করে রে, দেখে সেইখানে একজন যুবক, সে দাঁড়ায়া দাঁড়ায়া মূর্তি পূজা করতেছে। তারে জিজ্ঞাসা করলো, তুমি কেন মূর্তি পূজা করো? কয়দিন ধরে করো? সে বলল, আমি 1 বছর না, 2 বছর না, আমি 70 বছর ধইরা এই মূর্তি পূজার ইবাদত করি। এর কারণ হলো একটাই, আমি কুষ্ঠ রোগে আক্রান্ত। আমি 70 বছর ধরে মূর্তি পূজারে বলতেছি, মূর্তি পূজাক রে আমারে তুমি সুস্থ কইরা দাও, কিন্তু মূর্তি পূজা আমারে সুস্থ করতে পারে না। তোমরা আবার কোন দাওয়াত লই আইছো? এবার ওই 3 নবী বলে, এই তুমি 70 বছর ধরে কি করলা? আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নিয়ে আসছি রে। তোমরা যদি ইবাদত করো, তুমি যদি আল্লাহর প্রতি ভরসা রাখো, ঈমানটা যদি আনো, আমরা তোমার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ তোমারে সুস্থ করে দিবেন। ওই যুবকের নাম ছিল হাবিব নাজ্জার।
হাবিবে নাজ্জার সে আপনার কাঠ মিস্ত্রি ছিল, সে হাসে, মিয়া 70 বছর ধইরা মূর্তি পূজারে ডাইকা পারলাম না সুস্থ হইতে, আর তুমি কোন রবের আলোচনা নিয়ে আসছো যে ঈমানটা আনলে আমার সুস্থ বানাই দেবে? হ্যাঁ। এবার হাবিবে নাজ্জার আল্লাহর প্রতি ঈমান আনছে, 3 জন নবী দোয়া করছে, সাথে সাথে হাবিব নাজ্জারের 70 বছরের পুরানো কুষ্ঠ রোগকে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে সুস্থ করে দিয়েছেন। মুসলমানের আওয়াজে, সিংহের গর্জনে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষের আওয়াজের মতো সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার হাবিবে নাজ্জার কয় সুস্থ হয়ে গেল আপনি। 3 জন নবী আল্লাহ পাঠাইছেন ইন্তাকিয়া শহরে। 3 জন নবীর নাম ছিল, একজনের নাম ছিল সাদেক, আরেকজনের নাম ছিল সাদুক, আরেকজনের নাম ছিল শামউন। এই 3 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তাকিয়া শহরে পাঠাইলেন। এবার এই 3 জন হাবিব নাজ্জাররে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া সুন্দর কইরা সামনে আগায়া গেছে। ইন্তাকিয়া শহরবাসীরে যায় বলতেছে, তোমরা কেন মূর্তি পূজার ইবাদত করো? তোমরা ইবাদত করবা কার? এই মুসলমান আওয়াজ দিয়া বলবেন ইবাদত হবে কার? বলতেছে তোমরা আল্লাহর ইবাদত করো, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। বলেন তো এইটার ভিতরে নবীরা কোনো খারাপ বা কোনো অন্যায় বা কোনো কটু কথা কইছিনি? তাগ কোনো কটু কথা বলে নাই। নবীরা শুধু বলছে ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। এই কথা যখন কইছে শহরবাসী দেখেন কেমন খারাপ কথা বলে। নবীরা শুধু বলছে ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা হলাম তোমাদের কাছে শুধুমাত্র প্রেরিত রাসূল। সাথে সাথে ওই কাফেররা বলতেছে কলু মা আনতুম। দেখেন একটা ভালো কথার বিপরীতে কি পরিমাণ খারাপ কথা বলতেছে। কয় মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এই নবীরা তোমরা কিসের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত? তোমরা তো আমাদের মতোই দেখতে মানুষ। নাউজুবিল্লাহ, একটা কটু কথা কইছে। 2 নম্বরে বলে ওয়ামা আনজালার রহমানু মিন শাই, তোমরা বলো আল্লাহ তোমাদের উপর কি বলে নাজিল করছে? শোন শোন, আল্লাহ তোমাদের উপর কিছুই নাজিল করে নাই। 2টা খারাপ কথা বইলা ফেলছে। এবার নবীরা এইবারও চুপ, কিছু কয় না। এবার কাফেররা আরো এক ধাপ আগায়া বলতেছে ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা নবীও না রাসূলও না, তোমরা হলা চরম মিথ্যাবাদী। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। দেখেন 3 জন নবীকে কি পরিমাণ খারাপ কথা কাফেররা বলছে। ও আমার আশরাফি ভাই, ও আমার আলী হাসান উসামা ভাই, ও আমার যুবক ভাই, ও আমার বক্তা ভাই, ও আমার আব্বা জানেরা, ও আমার দাদা জানেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, অনেক সময় আমাদেরকে অনেকে কটু কথা বলে। আমরাও যদি তাদের কথার জবাব দিয়া দেই তাহলে আমরাও তো তাদের মতো খারাপ হয়ে গেলাম। দেখেন 3টা খারাপ কথা বলছে। এই 3টা খারাপ কথার বিপরীতে নবীরা অন্য কোনো গালি দেয় নাই, নবীরা অন্য কোনো জবাবও দেয় নাই। নবী আগে যা বলতেছিল এখনো সেটাই বলে। নবীরা আগেও বলতেছে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। এবারও নবী বলতেছে ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। এবারও নবীরা বলতেছে শোনো শোনো শোনো, এতগুলা যে খারাপ কথা কইলা, আমরা দুনিয়ার কারো থেকে আসি নাই, আমরা ওই আল্লাহর থেকে আসছি। এবার শুধু নবীরা আরেকটু কথা বাড়াইতেছে। নবীরা বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ও ইন্তাকিয়াবাসী, আমাদের কাজ হলো শুধুমাত্র তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। তোমাদেরকে মানানো, জোর কইরা মানানো আমাদের দায়িত্ব না।
শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াতটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তোমাদেরকে মানাইতে হবে, জোর কইরা ইসলাম মানাইতে হবে, এটা আমাদের দায়িত্ব না। দেখেন তাদের তিনটা খারাপ কথার বিপরীতে নবীরা কি কোনো গালি দিয়েছে বাবা? নবীরা কোনো কটু কথা বলেছে না? মুসলমান, আমাদের এইখান থেকে শিক্ষা হইল, কেউ যদি আমারে মূর্খ কয়, কেউ যদি আমারে খারাপ কথা বলে, আমি রেগে যাব না, আমি তার সাথে মানুষের মতো আচরণ করব। আমরা তাদের সাথে সাদেক সাদুক শামউন এই তিনজন নবীর মতো আচরণ করব ইনশাআল্লাহ। এবার দেখেন এই তিনজন নবী যখন ওই শাম দেশের ইনতাকিয়া শহরে আসছে, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইনতাকিয়া শহরে গজব দিছেন, দুর্ভিক্ষ দিছেন। এখন এই দুর্ভিক্ষ আর গজব দেখা তিনজন নবীরে কয়, মিয়া তোমরা ইসলাম প্রচার করার কারণে আমাদের উপর দুর্ভিক্ষ আসছে, বাড়ি যায় কই নাউজুবিল্লাহ। দেখেন আগে তিনটা খারাপ কথা কইছে, আবার খারাপ কথা কয়। এবারও নবীরা অন্য কোনো কথা বলে না, এবারও নবীরা বলে ইন্না তাতাইয়ারনা বিকুম। এবার তারা বলতেছে তোমরা হলো অকল্যাণকামী এই নবীদের দল, তোমরা যদি ইসলাম প্রচার থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। নবীদেরকে কিভাবে দেখেন হুঙ্কার দেয়। কাফেররা কি বলে, এই নবীদের দল, তোমরা যদি এই ইসলাম, এই আল্লাহর দাওয়াত, এই কোরআনের দাওয়াত যদি বন্ধ না করো, তোমাদেরকে আমরা পাথর নিক্ষেপ করে হত্যা করব। শুধু এটাই বলে ক্ষান্ত হয় নাই, এরপরে আবার বলে ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে যত প্রকারের কঠিন শাস্তি হতে পারে সেই কঠিন শাস্তি আমি তোমাদেরকে দিব। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। এখনো এই যে এই নবীদের সাথে যারা শত্রুমি করছে, এই রকম শত্রুই বাংলার জমিনে এখনো আছে। এখনো আমাদেরকে কোরআনের কথা বলতে গেলে বিভিন্ন জায়গায় বাধা দেয়, হুমকি ধমকি দেয়। খোদার কসম করে বলছি, ইসলামের সাথে যারা শত্রুতা করো, উলামায়ে কেরামের যারা শত্রুতা করো, এই কোরআনের সাথে যারা শত্রুতামি করো, ওই ইনতাকিয়ার কাফেরদেরকে আল্লাহ যেমনে ধ্বংস করেছে তোমাদেরকেও সেইভাবে ধ্বংস করবে। কিনা শুধুমাত্র সময়ের অপেক্ষা, জাস্ট ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ। এরপরে নবীদেরকে বলছে তোরা হলো অলক্ষী। এবার নবীরা রাগ হয় না, নবীরা এইবার বলে তাইরুকুম মাআকুম। নবীরা ঠান্ডা মাথায় বলে ভাইরে, তোমাদের অলক্ষী যে আইছে এটা তোমাদের কর্মের ফল, এতে আমাদের কোনো দোষ নাই। আইন যুক্কিরতুম, আমাদেরকে অপরাধী করার কোনো অপশন নাই। আমরা তো শুধুমাত্র তোমাদেরকে উপদেশ দিয়েছি, কেন তোমরা আমাদেরকে অপরাধী বানাও? এইভাবে যখন নবীদেরকে, এই ইনতাকিয়াবাসী যখন নবীদেরকে এইভাবে যখন নবীদেরকে কুফরি করতেছে, অস্বীকার করতেছে, ওই যে যুবক হাবিব নাজ্জার, ওই হাবিব নাজ্জার দৌড়ায়া শহরবাসীর কাছে আসছে। শহরবাসীর কাছে আইসা বলতেছে, শহরবাসীর কাছে আইসা বলতেছে, ও শহরবাসী রে, কেন নবীদেরকে তোমরা অস্বীকার করো? ইত্তাবিউল মুরসালিন, তোমরা এই তিনজন নবীকে অনুসরণ করো, এই তিনজন নবীকে তোমরা অনুসরণ করো, এই তিনজন নবীর কথা তোমরা শুনো গো। কারণ এই নবীরা দাওয়াত দিতেছে, কোনো টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না, তোমরা সুন্দর করে অনুসরণ করো। এইখান থেকে আরেকটা সবক পাইলাম, নবীরা ওয়াজ কইরা কন্ট্যাক্ট কইরা কি দাওয়াত দিছিল না? এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান সময় কম। এবার হাবিব নাজ্জার আইসা পড়ছে। হাবিব নাজ্জার সবার সামনে বলতেছে, কেন তোমরা আল্লাহর উপর ঈমান আনবা না? কারণ এই দুনিয়ায় আমাদেরকে কেউ সৃষ্টি করে না।
করছে, আওয়াজ দিয়া বলবেন তিনি কে? এবার হাবিব নাজ্জার বলে, যে আল্লাহ আমারে বানাইছে সেই আল্লাহরে কেন আমি বিশ্বাস করব না? যেই আল্লাহ আমারে খাওয়ায়, যেই আল্লাহ আমারে উপকার করার সময় উপকার করে, সেই আল্লাহরে বাদ দিয়া কেন আমি মূর্তি পূজার ইবাদত করব? এবার শহরবাসীর পায়ে যায় ধরে হাবিব নাজ্জার, ও আমার যুবক ভাই, দেখেন হাবিব নাজ্জার কত কষ্ট করে, সবাইরে হাত পায়ে ধইরা বলে, তুমি নবীদের কথা শুনো, নবীদের কথা শুনো। এইভাবে পয়লা পয়লা সবার ভিতরে ইসলামের দাওয়াত দিছে, কিন্তু শহরবাসী হাবিব নাজ্জারের কথা শুনে নাই। শহরের যে পাথরগুলো ছিল হাবিব নাজ্জারে নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। হাবিব নাজ্জারে পাথরগুলা নিক্ষেপ করছে, পাথরের আঘাতে মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। রক্তে যখন রঞ্জিত হয়ে গেছে, এবার হাবিব নাজ্জার যখন তারে মাইরা ফেলছে, হাবিব নাজ্জারকে যখন কবরে শোয়া দিছে, হাবিব নাজ্জার রে ফেরেশতারা বলে, ও হাবিব নাজ্জার রে, উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার হাবিব নাজ্জার যখন কবরের ভিতরে জান্নাতের নাজ ও নিয়ামত পাইছে, হাবিব নাজ্জার আল্লাহর কাছে বলে, তার কথাটা আল্লাহ আবার কোরআনে দিয়া দিবেন। হাবিব নাজ্জার বলে, ইয়া লাইতা কওমি আ'লামুন। হাবিব নাজ্জার বলে, ও আল্লাহ, ইসলামের জন্য জান দেওয়ার কারণে আপনি আমারে যেই সুখে শান্তিতে রাখছেন, এই কথা যদি আমার সম্প্রদায়ের লোকেরা জানতো কতই না ভালো হই। এবার হাবিব নাজ্জার বলে, আল্লাহ, আপনি আমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আপনি আমারে জান্নাতি মানুষ বানায়া দিছেন। হাবিব নাজ্জার কবরের ভিতরে শুইয়া শুইয়াও ওই ইন্তাকিয়ার কাফেরদের জন্য আফসোস করে। এবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি চলে আসলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ইন্তাকিয়াবাসীদেরকে মারার জন্য আমি আকাশ থেকে কোনো সেনাবাহিনী পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন ওই শাম দেশের ইন্তাকিয়া শহরের যেই প্রবেশদ্বার আছে, প্রবেশের জন্য যেই দরজা আছে, ওই দরজার সামনে দাঁড়ায় একটা জোরে আওয়াজ দিছে, ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা। জিবরিল আমিনের একটা বিকট আওয়াজে আল্লাহ রব্বুল আলামিন ইন্তাকিয়ার পুরা কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও নাউডুবার মুসলমান, ভয়ের কোনো কারণ নাই। আপনারা দেখতাছেন ফিলিস্তিনের মানুষদেরকে মার দিয়া শেষ কইরা দিতাছে, কিন্তু খোদার কসম করে বলি, শেষ পর্যন্ত কাফেররা বিজয়ী হবে না, মুসলমানরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। কারণ এই ফিলিস্তিনের জমিন, এটা হলো এমন একটা জমিন, আমরা যে হাসরের মাঠ বলি, আমরা যে কিয়ামতের মাঠ বলি, এই ফিলিস্তিনের জমিন, এই মসজিদুল আকসার জমিনই হাসরের মাঠ। এই ফিলিস্তিনের জমিন, মসজিদুল আকসার জমিনই কিয়ামতের মাঠ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই কারণে এই যে আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে এই যে হাবিবে নাজ্জারের ঘটনা শুনাইলাম, এই ঘটনা থেকে বাবা আমাদের সবার জন্য মেসেজ হইল, কেউ যদি আমার নিয়ে গীবত করে, কেউ যদি আমার নিয়ে ঠাট্টা করে, আমি করব না, আমি ধৈর্য ধারণ করব, আমি তখনও ভালো কথা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা শিক্ষা পাইলাম, হাবিবে নাজ্জার একজন কাঠ মিস্ত্রি হইয়া যেইভাবে ইসলামের জন্য জীবন দিছে,
ইসলামের জন্য জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমল করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছি আল্লাহ দরবারে 2টা হাত উঠায়া দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাতরা নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, ইসরাইলের গালে গালে জুতা মারো তালে তালে, বিশ্ব মুসলিম এক হও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ এই যে বাবা মাগরিবের পর থেকে দেখেন, এই যে 1 ঘন্টার প্রায় 1 ঘন্টা সময়ের ভিতরে আমি যতটুকু আলোচনা করছি, আমার কথা এই মেসেজ বাড়িতে নিয়ে যাইতে হবে। প্রথম কথার অংশ ছিল সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল সন্ধ্যায় পড়ুন। এটা একটু বড়, আপনাকে ইমাম সাহেব থেকে যাইনা নেবেন, অথবা যাদের ঘরে এই পোলাপানের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাদের থেকে বলবেন গুগলে যায় লেখো সাইয়্যিদুল ইস্তিগফার, চলে আসবে। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বেন। মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? আরো পারলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। দেখবেন মিয়া আমার নবী বলছেন বড় লোক 500 বছর আগে আমার আপনার মতো গরিবরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার।